যারা বুঝে না বুঝে টিন সার্টিফিকেট অনলাইনে খুলছেন তাদের কিন্তু বাধ্যতামূলক প্রতি বছর রিটার্ন দিতে হবে। এটা সরকারের নতুন আইন। আর রিটার্নটা সঠিকভাবে যদি আপনারা না দেন তাহলে যেকোনো সময় সরকারি অফিস থেকে আপনাদের বাসায় নোটিশ চলে আসতে পারে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা হাতের মোবাইলটি ব্যবহার করে কিভাবে ইজিলি একটা রিটার্ন দিতে পারেন। সেক্ষেত্রে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই রিটার্নটি দেওয়ার জন্য আমি সরাসরি আমার মোবাইলের ক্রোম ব্রাউজার চলে যাব। সার্চ অপশনে আমি ক্লিক দিয়ে লিখব ই রিটার্ন, সার্চ দিয়ে দেবো। এখানে প্রথম যে লিঙ্কটা সেই লিঙ্কের উপরে ক্লিক দেবো। এখানে কিন্তু কয়েকটা অপশন দিচ্ছে, আমরা ই রিটার্ন এই অপশনে ক্লিক দেবো। এখানে দুইটা অপশন দিচ্ছে, একটা হচ্ছে আই এম অলরেডি রেজিস্টার্ড, আই এম নট ইয়েট রেজিস্টার্ড। মূলত আপনার টিন সার্টিফিকেট দিয়ে এর আগেও যদি রিটার্ন দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্ট থাকবে। আর আপনি যদি নতুন এই বছরই রিটার্ন দিতে চান তাহলে আই এম নট ইয়েট রেজিস্টার্ড এটার উপরে ক্লিক দেবেন। তো ক্লিক দেওয়ার পর এখানে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে যে নাম্বারটা ব্যবহার করতে হবে সেই নাম্বারটি, যে এনআইডি দিয়ে টিন সার্টিফিকেট খোলা হয়েছে ওই নাম্বার দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন থাকতে হবে। তো অবশ্যই চেক করে নিবেন 16001# এই নাম্বারে বায়োমেট্রিক ভেরিফাই আছে কিনা, যেটা লিখে দিছে। তো ওকে অপশনে ক্লিক দেব। এখানে টিন সার্টিফিকেটের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি আমি দিয়ে দেব। তারপর এখানে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বারটি দিয়ে দেব। এখানে যে ক্যাপচারটা লেখা আছে পাশে, আমি দেখে দেখে টাইপ করে ভেরিফাই এর উপর ক্লিক দেব। সাথে, সাথে ওই নাম্বারে একটা এসএমএস চলে যাবে। তো এসএমএস এ অলরেডি আমার একটা কোড চলে আসছে। আমি কোডটা এখানে দিয়ে দিলাম। তারপর এখানে একটা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। অবশ্যই একটু লং এবং বড় পাসওয়ার্ড ব্যবহার করবেন। আর ওই পাসওয়ার্ডটা মনে রাখার চেষ্টা করবেন। কারণ আগামী বছর আপনার যখন রিটার্ন দিতে হবে তখন এই পাসওয়ার্ডটি দিয়ে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। তো এখন আমি সাবমিট অপশনে ক্লিক দিয়ে দেব। ব্যাস, আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে সাইন ইন এটার উপরে ক্লিক দেব। দেওয়ার পর এখানে আমি আবার পুনরায় আমার যে টিন নাম্বারটি আছে সেটা দিয়ে দেব এবং একটু আগে যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে ক্যাপচারটা দিয়ে আমি লগইন এর উপর ক্লিক দেব। সাথে, সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা লগইন হয়ে যাবে। তবে দেখুন পাশে কিন্তু নাম দেখাচ্ছে। এখন এখানে যদি আমি 25-26 এর উপরে ক্লিক দেই, আমরা গত বছরের রিটার্ন চাইলেও কিন্তু দিতে পারি। এখানে দেখুন আছে 25-26 এবং 24-25। তো আমি যেহেতু 25-26 এর রিটার্ন দেব সেক্ষেত্রে এটাই সিলেকশন করা থাক। তারপর 3 ডট এটার উপরে ক্লিক দেব। তারপর এখানে লেখা আছে দেখুন রেগুলার ই রিটার্ন, এটার উপরে ক্লিক দেব। দেওয়ার পর এখানে কিন্তু ডিটেইলস গুলো সঠিকভাবে মনোযোগ সহকারে আপনার দেখতে হবে এবং বুঝে শুনে দিতে হবে। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস যেটা আছে সেটাই থাকবে। এখানে নিচে চলে যাব আমরা। এখানে হ্যান্ডস অফ ইনকাম, মূলত আপনি কি ইনকাম করেন সেটা আপনার দেখাতে হবে। তো আমি এখানে ইনকাম আছে এইজন্য ইয়েস দেব। তো আমি যার রিটার্নটা পরিশোধ করতে চাচ্ছি সে বিজনেস করে, এইজন্য আমি ইয়েস দেব এবং নিচে কিন্তু অনেকগুলো টেক্সট লেখা আছে। যেহেতু সে বিজনেসম্যান সেক্ষেত্রে ইনকাম ফ্রম বিজনেস এটার উপরে ক্লিক দেব। আবার পুনরায় এখান থেকে নিচে চলে যাব এবং সেভ অ্যান্ড কন্টিনিউ এটার উপরে ক্লিক দেব। দেওয়ার পর এখানে সে বিজনেস করে কোন এরিয়া সেটা সিলেকশন করতে হবে। তো এরিয়ার উপরে ক্লিক দিয়ে আমরা এখানে আদার সিটি কর্পোরেশন এটার উপরে ক্লিক দেব। আইটি 10B এখানে যে প্রথম যে গ্রোস আছে 5 লক্ষ টাকা, এই 5 লক্ষ টাকা আপনারা যদি ইনকাম থাকে তাহলে ইয়েস দিবেন, আর যদি না থাকে তাহলে নো দিবেন। তো তার 5 লক্ষ ইনকাম নাই এবং তার যে তথ্যটা সেটা আমি আগে কিন্তু নোট করে রাখছি যেন আমার হিসাবে ভুল না হয়। তো নোটটা আপনারা দেখে নিতে পারেন। এখানে একদম নিচে যেটা আছে আইটি 10B এটা কিন্তু অবশ্যই আপনারা ইয়েস দিবেন। যদি আপনারা নো দেন তাহলে মোট টাকাটা লিখে দিলেই হয়। তো আমি ভেঙ্গে, ভেঙ্গে একদম সঠিকভাবে দিব এইজন্য আমি ইয়েস দিয়ে দিচ্ছি। আপনারাও ইয়েস দিবেন তাহলে রিটার্নটা খুব সুন্দরভাবে হবে। তারপর আমি কন্টিনিউ উপরে ক্লিক দেব। এখানে কিন্তু আমাদের ৮ টা ধাপ পূরণ করতে হবে। উপরে দেখুন লেখা আছে। এখন আমাদের ইনকাম সেক্টরটা দেখাতে হবে। তো ইনকামে প্রথম আছে বিজনেস ক্যাটেগরি, কোন বিজনেস? এখানে ক্লিক দিয়ে আমি রেগুলার বিজনেস, প্রফেশনাল এই বিজনেসটা দিয়ে দেব। তো তার নিজের বিজনেস এইজন্য। তারপর এখানে বিজনেস টাইপ সে একজন টেইলার্স এইজন্য টেইলার্স দিয়ে দেব এবং বিজনেস নেম মানে তার দোকানের নামটা দিয়ে দেব। তারপর এখান থেকে নিচে বিজনেস অ্যাড্রেস কোথায়? বরিশাল, বরিশাল দিয়ে দেব। তারপর ইনকাম সামারি, তো এখানে ইনকামের ডিটেইলসটা তার দিতে হবে। তার যে দোকানে টোটাল কত হাজার টাকার ইনভেস্ট আছে অথবা কত লাখ টাকা ইনভেস্ট আছে সেটা লিখতে হবে। তো এখানে তার দোকানে টোটাল ৩ লক্ষ টাকা ইনভেস্ট এবং তার প্রফিট আছে ১,৫০,০০০ টাকা। তারপর নিচে হচ্ছে তার খরচটা লিখতে হবে। তার দোকান ভাড়া টোটাল ৩৬,০০০ টাকা যায় বছরে এবং নিচে মোট তার কত টাকা প্রফিট আছে অটোমেটিক কিন্তু লেখা চলে আসবে। এখন এখান থেকে আবার পুনরায় নিচে চলে যাব। এখানে দেখুন আছে ব্যাংক অ্যাকাউন্ট, তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে নাকি সেটা এখানে দিতে হবে। তো তার নাই এইজন্য আমি নো দিয়ে দিলাম। তারপর নিচ থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ দিব এবং পরবর্তী ধাপে নিয়ে যাবে। এখানে তার খরচটা দেখাতে হবে। প্রথমত এখানে ফুড, কস্টিং এই যে আদার খরচ আছে ফ্যামিলিতে যেটা ব্যবহার করা হয় সেটা তার কত খরচ। এখানে টোটাল তার বাৎসরিক ৮০,০০০ টাকা তার ফ্যামিলিতে খরচ এবং নিচে যে এডুকেশন এক্সপেন্স তার বাচ্চা-কাচ্চার জন্য যে খরচটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ৩০,০০০ টাকা। টোটাল ৮০,০০০ এবং ৩০,০০০ টোটাল হয় ১,১০,০০০ এবং নিচে চলে যাব এখানে এনি আদার এক্সপেন্স, তো অন্যান্য তার খরচ আছে টোটাল কত? এখানে আমি দিয়ে দেব টোটাল ৪০,০০০।
তো টোটাল সে খরচ করে প্রতি বছর ১,৫০,০০০ টাকা। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ উপর ক্লিক দেব এবং পরবর্তী ধাপে নিয়ে আসবে। এখানে কিন্তু অ্যাসেট আছে, চাইলে আপনারা যদি কোনো সম্পত্তি থাকে সেগুলো দিতে পারেন। থাকে আপনারা দিয়ে নেবেন। তো নিচ থেকে দেখুন টোটাল তার অ্যানুয়াল যে বাৎসরিক খরচটা সেটা কিন্তু লেখা আছে। কিন্তু তার সোর্স অফ ফান্ড তার বিজনেস থেকে ইনকাম আসে ১,১৪,০০০ টাকা। তাহলে সে বাকি টাকাটা কোথায় পাইল? তো বাকি টাকাটা আমার দেখাতে হবে গিফটের মাধ্যমে। এখান থেকে যদি নিচে যাই তাহলে ডিফারেন্স দেখা যাবে ৩৬,০০০ টাকা। এই ৩৬,০০০ টাকা সে কোথায় পায় সেটা আমার দেখাতে হবে। এখানে যে আদার এটার উপরে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে এই ডিটেইলসটা আপনার পূরণ করতে হবে। মূলত বাকি টাকাটা কোথা দিয়ে পান সেটা দেখাতে হবে। তো এখানে গিফট হিসাবে এই টাকাটা পাইছে সে, এজন্য আমি লিখে দেব গিফট এবং রেফারেন্স হইছে বাবার থেকে পাইছে ফাদার এবং অ্যামাউন্ট কত? টোটাল ৩৬,০০০ টাকা। তো এটা দেওয়ার পর যখন আমি নিচে আসবো দেখুন এখানে অবশ্যই ডিফারেন্স 0 রাখতে হবে। যেহেতু আমাদের ইনকাম নাই, সেভ অ্যান্ড কন্টিনিউ এটার উপরে ক্লিক দেব। এখানে ট্যাক্স পেমেন্ট এই অপশনে আমার কোনো ট্যাক্স আসছে কিনা সেটা কিন্তু দেখাবে। এখানে যেহেতু এখানে আমার কোনো ইনকাম নাই ৩,৫০,০০০ টাকার উপরে, এখানে আমি যে তাদের ইনকামটা দেখাইছি সেই ইনকামটায় আমার সরকারি কোনো ট্যাক্স দিতে হবে না। মানে মূলত ৩,৫০,০০০ টাকার নিচে ইনকাম আছে। তো এখন একদম নিচে চলে যাব। এখানে সেভ এটার উপরে ক্লিক দেব। আবার পুনরায় পরবর্তী পেজে যাবে। তারপর একদম নিচে চলে যাব। এখানে প্রসেস টু অনলাইন রিটার্ন এটার উপরে ক্লিক দেব। দেওয়ার পরে কিন্তু এইভাবে আমাদের টোটাল অ্যাপ্লিকেশনটা দেখাবে এবং আবার পুনরায় আমরা নিচে চলে যাব। এখানে সাবমিট রিটার্ন এটার উপরে ক্লিক দেব এবং ইয়েস এর উপরে ক্লিক দেব। সাথে, সাথে কিন্তু আমাদের এই রিটার্নটা সাবমিট হয়ে যাবে। দেখুন এখানে আমার রিটার্নটা যে সাবমিট হইছে সেটার রেফারেন্স নাম্বারও দিয়ে দিয়েছে। এখন আমার রিটার্ন সাবমিট হয়েছে কিনা সেটা আমি কিভাবে দেখব? সেক্ষেত্রে 3 ডটের উপরে ক্লিক দেব। তারপর এখানে ট্যাক্স রেকর্ড এটার উপরে ক্লিক দেব। এখানে রিটার্ন এটার উপরে ক্লিক দেব। এখানে আমাদের রিটার্নের যে ফর্মটা সেটা দেখা যাবে। নিচ থেকে আমরা চাইলে এই ফর্মটা প্রিন্ট করেও নিতে পারি। এভাবে ইজিলি আপনারা চাইলে আপনাদের যদি টিন সার্টিফিকেট করে রাখেন তাহলে আপনারা রিটার্ন দিতে পারেন। আরও কিছু করমুক্ত আয় আছে যার মাধ্যমে আপনি যদি ইনকাম আসে তাহলে আপনার কোনো ট্যাক্স দিতে হবে না। আপনারা অবশ্যই বুঝে শুনে এভাবে ইজিলি ট্যাক্স দিতে পারেন আপনার হাতের মোবাইলটি ব্যবহার করে। তো এ ব্যাপারে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে সরাসরি আমার কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন।